স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘরবসতি। বিপদ সীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ৩ উপজেলায় প্রায় ১.৫ শতাধিক গ্রামের ২ লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে। রাস্তাঘাট থেকে ঘরবসতি কিছুই রেহাই পায়নি বানের পানি থেকে। গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌরশহর সহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বানের পানি। গেল মাসের শুরুতে মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫ স্থানে ভেঙে যায়। সেসব স্থানে জোড়াতালির মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভেঙে গিয়ে প্লাবিত হয় ১০০টির বেশি গ্রাম, যেখানে অবকাঠামো, ধান, ফসল ও মৎস্যে ক্ষতি ছাড়িয়ে যায় ৩০ কোটির বেশি। সেই ক্ষতি না পোষাতেই ১৫ দিনের মাথায় আবার বন্যা। এতে দিশেহারা হয়ে পড়েছে সীমান্তবর্তী ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দারা। এবারের বন্যায় ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ দফা ও আগের ২ দফা মিলিয়ে বন্যায় বাঁধের ২৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়ে ঢুকছে পানি। ফেনী জেলা প্রশাসক বলেন, বন্যা কবলিতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসনও মাঠে আছে। ইতিমধ্যে ২,০০০-এর বেশি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।